একজন যুবকের সাথে শত হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। বোকা ছেলে, তুমি যার সাথে মোবাইলে প্রেমের গল্প করো, শোনো, ওই মেয়ের সাথে আরো হাজারো জনের সম্পর্ক আছে। পশু প্রাণীর মতো দিন কাটায়ও না, আজকেই ত্যাগ করো। জিন্দেগিতে আর কোনোদিন মোবাইলে কারো সাথে কথা বলো না। কান ধরে বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জিন্দেগিতে আমার কোনোদিন এভাবে কথা বলবো না। তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আজকে যদি তুমি জেনা বন্ধ করতে পারো, তাহলে তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন, এত বড় কথার দলিল? জেনা বন্ধ করলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাব মানে? আমি বললে তোমার চট করে মনে পড়ে যাবে। ওই যে ওই যে ওই যে ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন ওরা গর্তে ঢুকলো বৃষ্টি থেকে বাঁচার জন্য। হঠাৎ একটা পাথর গর্তের মুখে এসে পড়লো, সরানো যাবে না, অনেক বড় পাথর। একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরাও। কিছু সরালাম। আরেকজন বলল, কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেছে, টাকা দিতে চাইলাম, নিল না, ওর টাকা বাড়াতে লাগলাম, গরু ছাগল অনেক, একদিন এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম সব নিয়ে যাও। আমাকে বলল মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও, দিলাম। আরেকজন বলছে, চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা লাগবে। আমি গরিব মানুষ, আমার বোনের ধারণা ছিল আমি এটা সংগ্রহ করতে পারবো না, কষ্ট করে করলাম, টাকা হাতে দিলাম, জেনায় বসেছি। আমাকে বলছে আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। আমি জেনা করিনি, উঠে গেছি, তুমি আজকে পাথরটা সরিয়ে দাও, দিলাম। হাদিস তো বুখারী মুসলিম। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার 1 শ্রেণীর মানুষ, কোনো মেয়ে যদি জেনার প্রস্তাব দেয়, তাহলে ও বলে ইন্নী আখাফুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি এতে রাজি নই। তাহলে বিচার মাঠে কোথায় থাকবে ও? বিশেষ ছায়ার নিচে থাকবে। তুমি বন্ধ করো, এই মোবাইল ব্যবহার করা বন্ধ করো, এইভাবে তুমি চলো না, বিড়ি সিগারেট বন্ধ করো, পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করো না।